কিছুদিনে উনি যতটুকু চেষ্টা করছে ওনার চেষ্টা অনুযায়ী উনি করতে পারছেন। যখন সরকার আসবে এরপর দেখা যাবে উনি কী করতে পারে। যেহেতু আওয়ামী লীগ আর নেই, এখন নিশ্চয়ই আমাদের বিএনপি বা এনসিপি কেউ একজন আসবে। এখন তারা কীভাবে কোন দায়িত্ব নেবে সেটার উপর আমরা ভরসা করছি, ইনশাল্লাহ ভালো কিছুই হবে এবার। নতুন সরকার এসে ভালো কিছু করবে। হ্যাঁ, আমাদের আশা অবশ্যই, আমাদের বাঙালি জাতির আশা যে আমাদের জন্য এবার অন্তত ভালো কিছু হবে। দেখলাম তো আমরা এতদিন কিছু হয়নি বা যা হয়েছে তা আমাদের আরও বেশি কিছু আশা ছিল, বাট ওরকম হয়নি। কিন্তু এখন আশা রাখছি যে এই আসবে সে আমাদের জন্য ভালো কিছু করবে। এতদিন কিরকম স্বপ্ন ছিল বা কিরকম আশা ছিল, চাকরি বাকরি পাওয়া সহজে বা বৈষম্যহীন একটা সমাজ, এরকম প্রত্যাশা ছিল? বৈষম্যহীন বলতে আমরা তো বাঙালি জাতি সব দিক থেকে বৈষম্যতেই ভুগতেছি। অ্যান্ড চাকরিটা এখানে অনেক পড়াশোনা করে আমরা মাস্টার্স পাস করেও কোনো চাকরি পাচ্ছি না, চাকরিতে অনেক ভোগান্তি হচ্ছে। তো আশা করবো ইন ফিউচার আমাদের যে সরকার আসবে আমাদের চাকরিটা যেন ঠিকঠাক মতো হয়, বেকারত্বের হারটা যেন কিছুটা কমে, এটা আশা করা যাচ্ছে। আচ্ছা আপু, আমার আপনার কাছে দুটো প্রশ্ন। খুবই ছোট প্রশ্ন। গত বছর 5ই আগস্ট সরকার পদ পরিবর্তনের পরে আমরা একটা 16 ডিসেম্বর পেয়েছিলাম, এবছর আরেকটা পেয়েছি। দুটার মধ্যে কী রকম পার্থক্য দেখেন? দুটোর ভিতর কি রকম পার্থক্য? মানে 24-এর 16ই ডিসেম্বর, 25-এর 16ই ডিসেম্বর, কোনো পার্থক্য দেখছেন না? পার্থক্য আছে, সেটাই জানতে চাচ্ছি। আমি এগুলো আচ্ছা, ধরেন 16 বছর যে একরকম আসলে আমরা দেখে আসছিলাম বিজয় দিবস যেভাবে উদযাপন করা হয়, গত 2 বছর কীভাবে দেখছেন, কী কী পার্থক্য? গত 2 বছর অনেক কিছু পার্থক্য দেখতেছি আমি অন্য কিছু বলবো না, কারণ আমাদের স্কুল কলেজ ভার্সিটিগুলো আমরা সবসময় দেখছি যেই দলই আসুক না কেন বিজয় দিবসটা আমাদের বাঙালি জাতির একটা গর্বের বিষয়। তো সবসময় লাল সবুজ বাতিতে সাজানো হয়, অনেক উদযাপন করা হয়, অনেক কিছু হয়। এখন কিছু কিছু জায়গায় এই জিনিসটা হচ্ছে না। তো এটা নিয়ে অনেক স্কুলের অনেক বাচ্চাদের মন খারাপ, কলেজের স্টুডেন্টরা এটা নিয়ে মন খারাপ করছে। তারা বাইরে অন্য